কালকে রং খেলার পর যেরকম আমাকে আপনারা হয়তো অনেকেই চিনতে পারছেন না, সেরকমই এই ক্যারেক্টারটাকেও আপনারা এবার চিনতে পারবেন না, কারণ সে এখন হেমলক সোসাইটি চালায় না, সে এখন কিলবিল সোসাইটি চালায়। কে? পরমব্রত চ্যাটার্জি। সৃজিত মুখার্জির নেক্সট সিনেমা কিলবিল, মানে কিলবিল সোসাইটি, তার একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন এসেছে। তার প্রথম ক্যারেক্টার মৃত্যুঞ্জয় কর তার ইন্ট্রোডাকশন দিয়ে একটা ভিডিও এনেছে, এটাকে আপনি টিজারও বলতে পারেন, অ্যানাউন্সমেন্ট টিজার। কেমন হলো এই টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হেমলক সোসাইটি কত বড় সিনেমা এবং কত ভালো মানের একটা সিনেমা। যখন সৃজিত মুখার্জি সেই লেভেলের কাজ করতো, যেগুলো করেছে সৃজিত মুখার্জি হয়েছে, তখন এরকম ধরনের সিনেমা সে বানাতো। আর এখন তো একটা দুটো সিনেমা বাদ দিলে আর কি পড়ে আছে ভগবান জানে। যাই হোক, সে তার যে একটা হিট মুভি ছিল হেমলক সোসাইটি, তার পরের পার্ট আনতে চলেছে, এটার নাম কিলবিল সোসাইটি। গল্পটা কি? আনন্দকর। যারা দেখেছেন আপনার হেমলক সোসাইটি তারা তো জানেন। এবার যারা হেমলক সোসাইটি দেখেননি তাদেরকে বলবো হেমলক সোসাইটি দেখে নিন, কারণ তাহলে কিলবিল সোসাইটিটা দেখতে আই থিঙ্ক আপনাদের সুবিধা হবে। কারণ হেমলক সোসাইটির সঙ্গে কোনো না কোনো কানেকশন তো কিলবিল সোসাইটি থাকবে, এবং সেটা আপনি মানে টিজারেও মানে একদম স্পষ্ট। পরমব্রত, যার নাম ছিল আনন্দকর, সে মানুষকে বাঁচাতো আগে, বাট সে এখন কন্ট্রাক্ট কিলার হয়ে গেছে, সে মানুষকে মারছে। সে এখন আর ব্যাটম্যান নেই, সে হয়ে গেছে জোকার। বাট কেন? এই কেনর উত্তরটা পেতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার এই যে টিজারটা বেরিয়েছে, এর যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত হচ্ছে পরমদার লুক। আপনারা জানেন যে ফার্স্ট পার্টে তার একটা অসুখ ছিল এবং তার জন্য তার হয়তো মাথার চুল পড়ে গেছে, এবং চুল পড়ে যাওয়ার পর সে যার লুকটা নিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং, এবং প্রত্যেকটা জায়গায় পরমদাকে দেখতে ভালো লাগছে। এখানে যে ডায়লগটা দিয়ে শুরু হয় যে আমি এখন আর ব্যাটম্যান নই, আমি জোকার হয়ে গেছি, আমি এখন হেমলক সোসাইটি চালাই না, আমি এখন কিলবিল সোসাইটি চালাই, যেখানে আমরা কন্ট্রাক্ট মাফিক কিল করি এবং তারপরে তার বিল রেজ করি। ইনভয়েস কাটার টাইম চলে এসছে, যে একটা মেয়েকে এইভাবে মারছে। এই যে ডায়লগ গুলো ভালো হিট ফর্মুলা হলেও সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। এমন না যে খালি টাকা কামানোর জন্য বা হেমলক সোসাইটির ফ্যানটাকে ক্যাটার করবো বলে সিনেমাটা বানাচ্ছি, সেরকম কিন্তু মনে হচ্ছে না। প্রজেক্টটায় মাথা লাগানো হয়েছে, কাজ করা হয়েছে, এবং যে এসেন্সটা ছিল সেই এসেন্সটা বজায় মানে মানে বজায় রাখতে পেরেছে তারা এই অন্তত টিজারটার মধ্যে। এখানে দেখা যাচ্ছে পরমদা মারছে, এবার কেন মারছে সেটাই দেখার, যে একটা ভালো ক্যারেক্টারের থেকে ব্যাটম্যানের থেকে জোকার হয়ে গেল কি করে, যে মানুষকে বাঁচাতো সে হঠাৎ মানুষকে মারছে কেন। এই জায়গাটা লোককে ইন্টারেস্টটা তৈরি করবে, এবং সেভাবেই এই টিজারটাকে বানানো হয়েছে, ইন্টারেস্টটা হাইপটা তৈরি করবে মুভিটা দেখার জন্য। সেটা একটা ভালো ডায়লগ, খুব ভালো। এখানে অনুপম রায়ের মিউজিক, আমরা সবাই জানি যে অনুপম রায় সৃজিত মুখার্জি এটা যখনই একসাথে এসছে তখনই কিছু ম্যাজিক্যাল ক্রিয়েট করেছে। এবং এখানেও আপনি দেখবেন হেমলক সোসাইটিতে না গান একটা খুব প্লাস পয়েন্ট ছিল, সেটা এখন অনেক রাত হোক বা অন্য গান হোক, প্রত্যেকটা গান একটা ইউনিকনেস একটা আমাদের প্রোভাইড করতো। রূপমদার গলায় যে গানটা আছে সেই গানটাও খুব ভালো ছিল। এবার দেখা যাক এখানে অনুপম রায় কিভাবে মিউজিক দেয়। এখানে অনুপম রায়ের মিউজিকটা ইম্পর্টেন্ট হবে, কারণ অনুপম রায় সৃজিত মুখার্জি এরা দুজন একসাথে অনেক ভালো ভালো মিউজিক আমাদেরকে দিয়েছে। তো এবার দেখা যাক এখানে মিউজিক কতটা ভাইটাল রোল প্লে করে, কারণ হেমলক সোসাইটিতে মিউজিক কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছিল। এখানে কৌশানীকে আমরা দেখতে পাচ্ছি কাস্টিং এ, কৌশানী কিন্তু ভালো ভালো কাজ করছে, মাথার বুদ্ধি খাটিয়ে কাজ করছে। এর আগে এরকম একটা মানে সিনেমা শিবুদার সঙ্গে, তারপরেই এই সিনেমাটা ভালো ভালো প্রজেক্টে কাজ করছে, এবং আমার মনে হয় এবার সে ভালো কাজ করবে, ট্র্যাকটা খুঁজে পেয়ে গেছে। যাই হোক, দেখা যায় সৃজিতদার নেক্সট সিনেমা, যেখানে টিজারটা অ্যানাউন্সমেন্ট টিজারটা আপাতত ঘ্যামা লেগেছে। যারা হেমলক সোসাইটির ফ্যান তারা বুঝতে পারবে কানেকশনটা কি, আনন্দটা কেন হচ্ছে ভেতর থেকে। আনন্দকর ওই একটা কাল্ট ক্লাসিক ক্যারেক্টার। দেখা যাক কোয়েল মল্লিকের এখানে কোন রকম কোনো ইয়ে থাকবে কিনা, গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে কিনা বা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে কিনা, সেটা তো মুভি এলে জানতে পারবো। আশা করি থাকবে, কারণ কোয়েল মল্লিকের ক্যারেক্টারটাও কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল। ওই ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনা যায় কিনা মানে কোনোভাবে, কাস্টিং এ তো নাম নেই, যদি স্পেশাল ক্যারেক্টারের কাস্টিং এ থাকাও কথা না নামটা। দেখা যাক, ওইটা একটা সারপ্রাইজিং এলিমেন্ট হবে। সৃজিত মুখার্জি এবার নতুন কি আনবে এটাতে, এবং তার ট্রিটমেন্টে তার গল্প বলাতে সে এবার নতুন কি এটার মধ্যে মানে আমাদেরকে প্রোভাইড করবে, যেটা হেমলক সোসাইটির থেকে কিলবিল সোসাইটিকে আলাদা করবে। সেটা দেখার, রাইটিং কিরকম হয়, পারফরমেন্সেস কিরকম হয় সেটা দেখার, মিউজিক কিরকম হয় সেটা দেখার। আগে যত আরো অ্যানাউন্সমেন্ট জিনিসপত্র আসতে থাকবে সেগুলো নিয়ে কথা বলবো, বাট আপাতত প্রথম ঝলকটা সেরা। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারা কারা দেখেছেন অলরেডি টিজারটা সেটাও কমেন্ট করে জানান। যারা যারা হেমলক সোসাইটি দেখেছেন সেটা কাদের কিরকম লাগে সেটাও কমেন্ট করে জানান। যারা যারা এই প্রজেক্টটা নিয়ে এক্সাইটেড আমার মতো তারা কমেন্ট করে জানান। এই ছিল কিলবিল সোসাইটির ফার্স্ট টিজারের রিভিউ। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।